নমস্কার। বিধানসভা ভোট আসতে এখনো প্রায় 10-11 মাস দেরি আছে। এর মধ্যেই কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে মহিলা ভোট নিয়ে। হ্যাঁ, যে মহিলাদের যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা নিয়ে কিন্তু টানাপোড়েন। বিজেপি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা অগ্নিমিত্রারা বারবার করে বলছেন যে তারা এলে এই লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, আপাতত 1000 টাকা বা 1200 টাকা, সেটা এলে তারা অন্নপূর্ণার ভাণ্ডার দেবে এবং সেই টাকার পরিমাপ হবে 3000 টাকা। অ্যামাউন্টটা কিন্তু অনেকটা, 3000 টাকা। কোথায় 1000 আর কোথায় 3000, প্রায় 3 ডবল। তো তৃণমূল জানে যে এইটা কিন্তু আশু বিপদের লক্ষণ। কেন? কারণ একবার যারা টাকাটা হাত পেতে নিয়েছেন তাদের এক্সপেকটেশন কিন্তু বাড়তেই থাকবে, 1000, 1200, 1500। এবারে যে বিধানসভার বাজেট, সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কোনো টাকা বাড়ানো হয়নি। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর বাড়ানো হবে না। এটা ঠিক বাড়ানো হবে, আপনারা মিলিয়ে নেবেন, বিধানসভা ভোটের মুখোমুখি। যবে থেকে নির্বাচনী আচরণবিধি লাগু হবে তার আগে হয়তো দেখা যাবে একসঙ্গে 2 থেকে 3 মাসের টাকা মেয়েদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে। তাহলে যদি অ্যাকাউন্টে কিছু টাকা বাড়ে, ধরা যাক 1000টা 1500 হলো, বা যে 1200 পায় তারটা 1600 হলো, বাস একটা অ্যামাউন্ট হলো। কারণ বেশি বাড়ালেও তো বিপদ আছে সেখানে। কিন্তু হঠাৎ করে অ্যাকাউন্টে 3000 বা 3500 টাকা ঢুকে গেলে মহিলারাও উপুর করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, এটাই শাসক দল মনে করে। কিন্তু পাশাপাশি বিজেপি যে 3000 টাকা করে বলছে, সেটা কিন্তু তাদের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস একদিকে বিজেপি যেমন দিতে পারবে না বলে অন্য রাজ্যের উদাহরণ আনছে। কারণ এই অন্য রাজ্যে আমরা যেটা দেখেছিলাম, যেমন মধ্যপ্রদেশে লাডলি বাহানা, বা মহারাষ্ট্রে এই মহিলাদের মান্থলি স্কিম, সেটা কিন্তু ডিভিডেন্ড দিয়েছিল। এমনকি দিল্লিতে বলা হয়েছিল যে 2500 টাকা করে দেয়া হবে, এবং সেটা সরকার আসার পর কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর এই 2500 টাকা করে সেটা অ্যাকাউন্টে ঢুকছেও। এর সুফল কিন্তু বিজেপি ঘরে তুলেছিল। এবার তৃণমূল তাই জন্য বুঝতে পারছে যে বিজেপির লাগাতার প্রচার যদি নিয়ে যায়, তাহলে তাদের বিপদ বা বিড়ম্বনা 16 আনার উপর 18 আনা বাড়বে। আগে শুনুন শশী পাজা, তিনি ঠিক কি বলছেন, তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মন্ত্রী। যে মায়েদের উনি রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন যে শাখা সিঁদুরটা বেচে দেবেন না 500-1000 টাকা। ভাবুন তো, লক্ষ্মী ভাণ্ডারের এই প্রকল্প, যেটা সার্বজনীন প্রকল্প, 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগাস্ট মাসে এটা আরম্ভ করেছে। 2021-এ এই প্রকল্পের আজকের দিনে লক্ষ্মী ভাণ্ডারের প্রাপক মহিলারা অত্যন্ত সম্মান সহকারে 2,21,00,000 মহিলারা পাচ্ছেন। এখন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে বিভিন্ন রাজ্যে যে প্রকল্প তারা অনুসরণ করার চেষ্টা করলেন, তো লক্ষ্মী ভাণ্ডারের আদলে সে ঝাড়াই বাছাই প্রকল্প, একে দেব তাকে দেব না, বিবাহিত দেব, অবিবাহিত হলে দেব না, ইত্যাদি ইত্যাদি তারা আবার দাম বেঁধে দিয়েছেন। আমাদের বক্তব্য এইটা যে ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্ব, আপনারা তো একসময় লোকসভা নির্বাচনের আগে গত বছর বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারটা তারা বন্ধ করে দেবে। তাহলে যারা বলেছিলেন যারা ক্ষমতা এলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবেন, আবার এই বছরটা বলছেন 500-1000 টাকাতে শাখা সিঁদুরটা দিয়ে দিও না মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা এলে 3000 টাকা দেব। দামই তো বাঁধলেন, আমরা কিন্তু দাম বাঁধিনি, আপনি কিন্তু দাম বাঁধলেন এবং এই অপমানটা করলেন, চরম অপমান। আর শুভেন্দু অধিকারী, আপনি
যে যে রাজ্যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির শাসন আছে, শাসক দল আছেন, রাজত্ব করছেন, সরকার করেছেন, তাদের বলুন না ওখানকার মেয়েদের জন্য, মহিলাদের জন্য ওই প্রকল্পতে 3,000 টাকা করে দিতে। আছেন তো সরকার কয়েকটি রাজ্যে, সেখানে করুন না। আপনারা শুনলেন শশী পাজার বক্তব্য। শশী পাজা দুদিক দিয়ে আক্রমণ করছেন, একটা হচ্ছে অন্য রাজ্যে হয়নি, এবং এখানেও তিনি কিন্তু হিন্দু এবং মুসলিম করছেন। শুভেন্দু অধিকারীর একটি কথা তিনি নিয়ে সেটা বোঝানোর চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী যে হিন্দুদের শাখা পলার দাম বা সেটা বলে এই টাকাটা বিজেপি এলে অন্য আর কি সংখ্যালঘুরে বাড়ির পরিবারের মহিলারা পাবেন না। যদিও শুভেন্দু এটা কোনো সময় বলেনি, কিন্তু ওই যে রাজনীতির মতো এগিয়ে যাবে। তাই তৃণমূল কংগ্রেসের কিন্তু এটা একটা মারাত্মক চাপে। এমনি এখানে প্রায় 24,000 কোটি টাকা এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সরকারের কোষাগার থেকে চলে যাচ্ছে। এবার সেটা যদি আরো টাকাটা বাড়িয়ে দেওয়া হয়, ফলে সরকারের ওপর কিন্তু বোঝা আরো কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে হয়তো অন্যান্য প্রকল্পে টান ধরবে। এর সঙ্গে যুক্ত করুন, যদি সরকারকে দিয়ে দিতে হয়, অর্থাৎ এখনো পর্যন্ত বলেছে 25%, সেটাই প্রায় 10,000 কোটি টাকা। পরবর্তীকালে যদি আর কি 100% দিয়ে দিতে হয়, তাহলে সরকারি হিসাব অনুযায়ী সেটা 40,000 কোটি টাকা। তো এই 40,000 কোটি টাকা দিতে হলে সরকারকে দুহাত তুলে দিতে হবে। কারণ অভিষেক মনু সিংভি এমনিই বলেছে যে যখন তাদের 50% দেওয়ার কথা বলা হয়েছিল, তখনই বলেছিল যে সরকারের কোষাগারের উপর চাপ পড়বে। তাহলে তৃণমূল সরকারের পক্ষে কতটা বাড়ানো সম্ভব? কারণ তাদের এর জন্য টাকা ধার করতে হবে, ধার করে দিতে হবে, অন্যান্য প্রকল্প বন্ধ হয়ে যাবে। তাই তৃণমূল সেটা জানে, এবং 3,000 টাকা এইটা যদি গ্রামের মানুষদের মধ্যে সেই প্রচারটা যায়, মহিলাদের মধ্যে, এটা কিন্তু তৃণমূলের ক্ষতি করবে। এবং যখন এইটা নিয়ে আর কি তৃণমূল বিভাজন করছে বা মেরুকরণ করছে, দেখো এটা শুধুমাত্র হয়তো অন্য কমিউনিটি পাবে না, তখন ঠিক কি বললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল? শুনুন। শুভেন্দু অধিকারী সন্দেশকারীতে শাখা পড়া প্রসঙ্গে বলেছে, যারা শাখা পড়া করে রয়েছে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 3,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে। সেক্ষেত্রে তৃণমূল এটাকে ইস্যু করছে। তৃণমূল বলছে যে আমরা তো হিন্দু মুসলিম সবার জন্যই লক্ষ্মী ভাণ্ডার রেখেছি, তাহলে বিজেপি শুধুমাত্র শাখা পড়া যাদের অর্থাৎ হিন্দুদের জন্যই কি তাহলে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডারের ব্যবস্থা? উনি একবারও বলেননি যে হিন্দুদের জন্য অন্নপূর্ণার ভাণ্ডার আমরা যেটা দেবো আমাদের সরকার এলে 3,000 টাকা। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা একবারও বলেননি যে শুধু হিন্দু মহিলাদের দেওয়া হবে। আপনারা জিনিসটাকে কঙ্কট করবেন না, তৃণমূল তো করেই, আপনারা করবেন না। পরিষ্কার বলা হয়েছে যে 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নিজেদের সম্মান সম্ভ্রম বেঁচে দেবেন না। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বলে আমাদের সিঁথির সিঁদুর আর শাখাপলা এদেরকে প্রোটেক্ট করুন। এদেরকে 1,000 টাকার জন্য তৃণমূলকে ভোট দেবেন না, সেটাই বলতে চেয়েছি। আমাদের সরকার হলে 3,000 টাকা অর্জনের ভাণ্ডার, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, সমস্ত মাতৃশক্তি পাবেন। আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। এখানে ভাবলেন কি করে শুধু 3,000 টাকা শুধু হিন্দু মহিলাদের দেওয়া হবে? আজকে ধর্মের রাজনীতি টিএমসি করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে, তারা ওটাই বুঝবে। তাদের কাছে ওই হিন্দু মুসলিম ওটাই হয়, আমাদের কাছে সেটা নয়। অগ্নিমিত্রা পরিষ্কার করলেন যে এই টাকা সবার জন্য, এখানে কোনো বিভাজন নেই। এবার প্রশ্ন হচ্ছে, তৃণমূল তো তার মতো করে প্রচার করছে, তার মতো করে আমরা, এবং বাড়বেও, 3,000 টাকা বা কিছু টাকা অ্যাকাউন্টে চলেও যাবে ভোটের আগে। বিজেপি তার কাউন্টারে কি এই প্রচারটাকে নিয়ে যেতে পারবে? যে ঘরে ঘরে সেই প্রচারটাকে পৌঁছে দিতে পারবে যে বিজেপি এলে 3,000 টাকা করে দেওয়া হবে? সেখানেই কিন্তু আসল রাজনীতিটা বলতে পারেন ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে প্রচারটাকে নিয়ে যাওয়া। কারণ ইতিমধ্যে তৃণমূল আসার পর তারা এর সুফল পেয়েছে, মানুষ হাত পেতে টাকা পাচ্ছে,
এরপর আবার একসাথে 3 বা কত মাসের টাকা হয়তো ঢুকে যাবে, যাই হোক একটা পরিমাণ টাকা তো ঢুকে যাবে। তারপর বিজেপির ভোট সেই মহিলাদের নিজেদের দিকে টেনে আনা কিন্তু খুব একটা জল। প্রথমত তাদের মহিলাদের কাছে গ্রামের নিয়ে প্রমাণ করতে হবে যে যে তারা এই টাকাটা দিতে আগ্রহী, কারণ উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের প্রচার থাকবে যে অন্য রাজ্যে এই টাকাটা ঘোষণার পর পায়নি, পেয়েছে কি পায়নি, তার থেকে বড় কথা হচ্ছে প্রচারটা কিভাবে নিয়ে যেতে পারেন। প্রচারেই সব হয়, সেখানে প্রচারটা কেন গ্রামের মানুষরা তারা সব খবর সম্পর্কে অত ওয়াকিবহালই নয়, তারা ওই হাতের সামনে ব্যাংকে টাকাটা দেখবেন আর প্রচারটা কত হবে সেখানে গেরুয়া শিবিরকে সেই প্রচারটা কিন্তু একেবারে তলার লেভেলে নিয়ে যেতে হবে বা তাদের বোঝাতে হবে যে দেখো আমরা এলে এই টাকাটা তোমাদের দেবো, কোনো ফর্ম ফিল আপের মাধ্যমে কিছু বলে বা যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে। এটা বোঝাই যাচ্ছে যে ভোট আসতে এখনো দেরি, কিন্তু ইতিমধ্যেই শাসক এবং প্রধান বিরোধী দুই দলই গা ঘামাতে শুরু করে দিয়েছেন এবং তাদের হাতিয়ার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার। বামেরা যখন প্রথম ক্ষমতা এসেছিল তখন কিন্তু এরকম বেকারদের ভাতা দেওয়া হতো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করা থাকলে বেকাররা কিন্তু একটা মান্থলি ভাতাও পেতেন, সেটা পরবর্তীকালে সে ভাতা বন্ধ হয়ে যায়। কিন্তু একই সঙ্গে আমাদের দেখতে হবে যে দেখুন ভাতা বা অনুদান এটা হয়তো কিছু মানুষের কিছু দিনের জন্য চলে, কিন্তু একই সঙ্গে তার উন্নয়নটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে, তার ডিএর টাকাও দিতে হবে। আমি ডিএ দিলাম না, ডিএর টাকা বন্ধ করে অন্যান্য আমি ভাতা দিয়ে ভোটে জিতলাম, সেই রাজনীতি বহুদিন কিন্তু টেনে নিয়ে যাওয়া খুব কঠিন। তাই যত সময় গড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপর কিন্তু এই আর্থিক চাপ এবং পুরো জিনিসটার মধ্যে একটা কোঅর্ডিনেশন করা খুব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। চলুন লক্ষ্য রাখি যে এই লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডারের লড়াই আগামী দিনে আরো কত তীব্র হয়। তবে এই কথা ঠিক, তৃণমূল কংগ্রেসে কিন্তু একটা বলা যেতে পারে আতঙ্ক বা আশঙ্কা বাড়ছে। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত